আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আপনাদের বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে, যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বাকে বোঝে না কিসে শুনি, তা আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা যা নিজের পায়ে দাঁড়াবে একদিন, বা যে অন্যায় আপনার যুবকটা করছে, এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম যশোরের মাহফিলে, ভালোবাসার দিবসের নামে যে বেহাপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোন মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। এই স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোন মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা কাফেরদের দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমরা প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলে? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা তিনটা তাকবীর দেই আল্লাহর নামে। তিনটা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বা জান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা। তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই একটা কাশি দিন দেখি। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাই, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাই আমার সাথে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ। বিবাহিত ভাইরা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার পরিচয় টুকরা সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে, I'm so sorry। আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কিনা বাবা? ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার পরিচয় টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যান যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক থাক, ওরা ওখানে থাক। তোমরা আওয়াজ করবো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলেও আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে, একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন।
আমার জন্ম কিন্তু খুলনাতে, এটা কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কিন্তু খুলনার ছেলে। I was born in Khulna. My father was born in Khulna. And my mother also was born in Khulna. আমার 14 গোষ্ঠী খুলনা। এবং আমরা আমাদের যে নানা বাড়ি, দাদা বাড়ি সবার বাসা খুলনায়। আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায়, আমার ফুফার বাড়িও খুলনায়, নানির বাড়িও খুলনায়, দাদির বাড়িও খুলনায়। তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি, আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি যশোরের সন্তান। কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে। তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি, খুশনসিব মনে করছি। আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক, যে কথা আপনার জন্য, যে কথা আমার জন্য, যে কথা আমার মায়ের জন্য, যে কথা আমার বোনের জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। বলেন সবাই আমিন। সবাই একটু আমার দিকে তাকাবেন। লুক এট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতটা সবাই দেখবেন। বলেন তো এই কিতাবটার নাম কি? এটা যশোরের সাউন্ড হয় না, সো সরি। যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি, একদম বিকালে। ঠিক এরকমই মানুষ ছিল, মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যশোরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নয়, আমরা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আপনারা কি ভয়টাই পান না? আবার আসতে বললেন, ভয়টাই পান নাকি আপনারা? কে? আমরা আগে তাফসীর মাহফিল করতাম, আলোচক কোরআন থেকে তাফসীর পেশ করছেন, হঠাৎ করে কোন একটা পার্টি নেতা এসে ঠাস করে, তো ঠিক না। কোন বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে, আসেন, ওয়েলকাম, আসেন 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 আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না দর্শকের ভাই, কোনো ভয় নাই। আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন। ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি, মেহেরবানি করে মনোযোগটা ডানে বামে নয়, সোজা। কনসেন্ট্রেট অন দিস লেকচার, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূহ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম? ডানে তোমরা কথা বলছো না, আমি কিন্তু সব খেয়াল করি। আমি কিন্তু নতুন না মাহফিলে, ঠিক আছে? তোমরা নতুন নতুন, আমি বুঝতেছি, কথা বলতে হবে। আবার বলবো, সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে, ইন দ্য প্যারাডাইস। ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস, এটা জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন সবার জন্য, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে, আমাদের প্রথম নবী, প্রথম পুরুষ, তার নাম কি? বলেন সবাই। ডানে কিন্তু আবার উত্তর আসে নাই। আবার বলেন সবাই, নাম কি? কথা বলতে হবে আমার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন, উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন। আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ, আল্লাহ এই ভুল, সেই বাহানা, ওই বাহানা। He didn't make any excuse. তিনি কোনো বাহানাই তৈরি করেন না, উনি সোজা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, I have made a mistake. আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম,
আমি তোমার ভুল, আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় আসলেন। এবার খুব ভালো করে বোঝেন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পথ ভুলে না যাই, আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য, রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস। আব্বাজান আপনার একটু কথা কইয়েন আমার সাথে, আপনার আমার ভালোবাসার মানুষ, কথা কইতে হবে আমার সাথে। বলেন সবাই কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। ওকে, লেটস রিপিট अगेन। আবারও বলবো, আমি এক নাম্বার, আপনারা বলবেন দুই নাম্বার। এক হলো নবী, দুই হলো আবার এক হলো নবী, দুই হলো কোরআন বা কিতাব। কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা? চারটা। তার মধ্যে একটা কিতাব নাযিল হওয়ার পর থেকে from beginning to the last nothing has changed in this কিতাব। একটা অক্ষর আজ অব্দি পরিবর্তন হয় নাই। কিতাবটার নাম আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বোঝেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার। এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না এখানে। ভলান্টিয়ার্স কে আছে? ভলান্টিয়ার্স কারা এখানে? আওয়াজ করা যাবে না একদম না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাড়া দূর থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি। এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে। মিজানুর রহমান আজহারী হুজুর যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাঁটি। আজহারী সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন, এটা হয়তো বা হতে পারে, বা তিনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সেই মানুষ, মেহেরবানি করে একদম টু শব্দ করবেন না আমার কথা ছাড়া। আল্লাহ তাআলা বলছেন, দলিলটা আবারও বলছি, 4 নাম্বার পৃষ্ঠা, সরি 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। You who believed, hold this Quran, hold this rope। দেখেন তো আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে একটা কিতাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি। আমি বলেছি না কে বলেছে? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করেন। উদাহরণ দিচ্ছি একটা। আপনাদের খুলনা বা যশোরে কোন কুয়ার ভেতরে আমি 80 ফুট উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সাথে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। আব্বাজান আমাদের শুনতে হবে, 2খানা শর্ত লাগবে। কয়খান? 2টা শর্ত লাগবে। এক, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারা আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসলে এক্সাম্পল দেই। আমাদের আসল বাসা ছিল জান্নাত। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো। আমাদের আসল বাসা কোথায় ছিল?
জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম, ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে শর্ষিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। দল মত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে, সমস্ত লোক এসেছে। তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই 80% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ সবাইকে কবুল করুক, পরে সবাই আমিন। আজকের এই মাহফিলে আমাকে উত্তর করতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কি একটা অবস্থা, আওয়াজ কমে যায় কেন রে বাবা? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আর একটা কথা প্রতি আমি বাধ্য হচ্ছি ভাই, কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যান, আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। খবরদার, কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি। আর যদি তোমার পাশ থেকে উঠে যায়, ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা, এবার আমরা শুরু করছি। কোনো আউল ফাউল কথা নয়, কোরআন থেকে, হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা I will try my best level by mentioning the reference. যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করছি। বলুন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে সবাই উত্তর দিবেন, তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন, খুব বুঝে। এক, আজকে আমরা এই বিশাল বড় তাফসীর মাহফিলে সবাই অ্যাটেন্ড করেছি, আমরা সবাই জীবিত বসে আছি। বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন, do you have any guarantee about it? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। কোরআন কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, এই ছেলে, একদম না, এই হাসি না, অলওয়েজ হাসি আমার পছন্দ না। তোমরা এখানে এসে টিকটক বানাও, উল্টা পাল্টা ভিডিও করে, এটা আমি জানি। এই মাহফিলে ওসব করার জন্য আসা যাবে না। এটা কোরআনের মাহফিল, ভদ্রতা বজায় রেখে শুনতে হবে। আর একটা চুল পরিমাণ শব্দ চাই না। ভালোবাসার জায়গা ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্র, একদম ভদ্র বজায় রেখে বসে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউতের মাধ্যমে দুনিয়া থেকে উঠাই নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুই নাম্বার, এটা একটু বুঝে উত্তর দিতে হবে, বুঝে। থিংক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন, ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন। একটু বলেন তো, এটা কি ইহকাল না পরকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে ভাই কথা বোঝা যায় তো, পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমাকে উত্তর দিবেন। বলেন তো, as a Muslim, what do you think about it? What's your personal point of view? আপনি কি ভাবেন? জাস্ট আমাকে বললেই হবে। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন। আপনার চিন্তা আপনাকে কি বলছে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবনটা বেশি উত্তম। তার দলিল কি? দলিলটা শোনেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একবার দেখেন। আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনারা আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তো বা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তো বা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন, আমার দিকে তাকিয়ে, আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই। 18 কে কয় রে বেটা? আচ্ছা, এখানে কোন মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+, 50-এর বেশি? কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন, আব্বাজান, বেয়াদবি নিবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, there are a lot of people, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন। এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইয়ের আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তো বা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর পৃষ্ঠা, 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এই মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নেবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং,
ইটস ভেরি লং। এত লম্বা সময় পরকালের জীবনটা হবে। সে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়া 80 বছরের জীবন, 100 বছরের জীবন, আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। How much long time it is? Could you imagine that? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে, 1টা 11টার মধ্যে শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করবো। ঠিক কি না? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যারা কথায় এক কাজে এক। ঠিক কি না? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা for 5 seconds 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না। আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে 1000 কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি। এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি। শুনে না, 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবে। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে। মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে? মালাকুল মউত আমাদের রূহটা কবজ করবে কেমনে? এখানে 2টা ভাগ হবে। 1, নামাজি বান্দার মরণ। 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। 1, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানব আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। আর সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই, কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামী। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট
5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আপনার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন, সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই আমি যা বলি কান দিয়ে নয়, দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো, জাস্ট ফর 5 seconds think about your death. আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার